22 গজকে আলবিদা রবিচন্দ্রন অশ্বিনের 14 বছরের রেকর্ড ঝাঁপিতে যা যা রয়েছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় রবিচন্দ্রন অশ্বিনের। 38 বছরের ভারতীয় সিনিয়র ক্রিকেটার গাব্বা টেস্টের পরই ঘোষণা করেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন তিনি। 14 বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে অশ্বিন একাধিক রেকর্ড গড়েছেন। এক ঝলকে ছবিতে দেখে নেওয়া যাক অশ্বিনের রেকর্ড ঝাঁপি। দেশের জার্সিতে 106টি টেস্ট ম্যাচ খেলা রবিচন্দ্রন অশ্বিন দীর্ঘ 14 বছরের ক্রিকেট ক্যারিয়ারে ইতি টেনেছেন। গাবা টেস্ট শেষ হওয়ার পর তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। দীর্ঘ 14 বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে টেস্টে ভারতীয় ক্রিকেটার হিসাবে সবচেয়ে বেশিবার সিরিজের সেরার পুরস্কার পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। মোট 11 বার এই পুরস্কার পেয়েছেন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রবিচন্দ্রন অশ্বিনের দাপট দেখার মতো। WTCর 11টি উইকেটের মালিক হওয়া প্রথম বোলার অশ্বিন। তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অবসর নেওয়া অবধি 41টি ম্যাচে 195টি উইকেট নিয়েছেন। তিনি WTCতে সর্বাধিক উইকেট শিকারী। শুধু টেস্টের আঙিনাতেই অশ্বিন নজর কেড়েছেন তা নয়, তিনি ভারতের হয়ে 116টি ওডিআইতে খেলেছেন, নিয়েছেন 156টি উইকেট। ভারতের হয়ে 65টি টি20 ম্যাচ খেলেছেন তিনি, সেখানে প্রাপ্তি 72টি উইকেট। 14 বছরের বর্ণময় আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে টেস্টে 37 বার ফাইফার নিয়েছেন অশ্বিন, 8 বার নিয়েছেন 10 উইকেট। টেস্ট ক্রিকেটে দ্রুততম 350 উইকেটের মালিক হওয়ার তালিকায় শীর্ষে ভারতীয় তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এই কীর্তি স্পর্শ করতে তার 66টি ম্যাচ লেগেছিল। রবিচন্দ্রন অশ্বিনের নামে এক বিরল রেকর্ডও রয়েছে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বিরুদ্ধে এবছরের সেপ্টেম্বরের শতরানের পাশাপাশি ফাইফার নেওয়ার নজিরও গড়েছিলেন। প্রতিপক্ষ ছিল বাংলাদেশ, আর স্টেডিয়াম চেন্নাইয়ের এম এ চিদাম্বরম। টেস্ট ক্রিকেটে অশ্বিন বোল্ড আউট করার তালিকায় 4-এ রয়েছেন। 14 বছরের ক্রিকেট ক্যারিয়ারে টেস্টে তিনি 109টি উইকেট নিয়েছেন বোল্ড করে। এদিকে ব্রিসবেন টেস্ট শেষ হওয়ার পর সাংবাদিক সম্মেলনে রবিচন্দ্রন অশ্বিনকে সঙ্গে নিয়ে আসেন রোহিত শর্মা। ততক্ষণে রটে গিয়েছে ভারতীয় দলের তারকা অলরাউন্ডার অবসর নিচ্ছেন, আর সেই আশঙ্কাই সত্যি হয়ে গেল কয়েক মুহূর্তেই। ক্যাপ্টেনের সঙ্গে সাংবাদিক সম্মেলনে এসে অশ্বিন জানিয়ে দিলেন, ভারতীয় দলের জার্সিতে এটাই আমার শেষ দিন। তবে রোহিত জানালেন, আগেই অবসর নিতে চেয়েছিলেন অশ্বিন, আটকে দেন তিনি। তবে ক্লাব ক্রিকেট খেলবেন তিনি, অর্থাৎ IPL-এও দেখা যাবে তাকে। অশ্বিন বলেন, আমার মধ্যে এখনো খেলা রয়েছে, তবে আর আন্তর্জাতিক ক্রিকেট নয়, আমি ক্লাব ক্রিকেট খেলব। প্রচুর স্মৃতি রয়েছে এই দলের সঙ্গে, রোহিত সহ অনেকেই আছে। গত কয়েক বছরে অনেকেই অবসর নিয়েছে। যখন অশ্বিন কথা বলছেন তখন পাশে বসে থাকা রোহিতের চোখ ছলছল করছে। অফ স্পিনার নিজের বক্তব্য শেষ করে উঠে যাওয়ার পর নিজেকে সামলে রোহিত বললেন, ও অসাধারণ ক্রিকেটার, ও একেবারে চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নিয়েছে। পার্থ টেস্টে রোহিত ছিলেন না, তবে ম্যাচের মাঝেই অস্ট্রেলিয়ায় এসে পৌঁছান ক্যাপ্টেন। সেই সময় অশ্বিনের সিদ্ধান্তের কথা জানতে পারেন। রোহিত বলেন, আমি প্রথম টেস্টে ছিলাম না, তবে ও সিদ্ধান্তটা ঠিক করেই রেখেছিল। এর পেছনে অনেকগুলো কারণ কাজ করেছে, সেসব কিছুর উত্তর ও পরে দিতে পারবে। আমি কোনো মতে ওকে রাজি করিয়েছি অ্যাডিলেড টেস্টটা খেলার জন্য। অশ্বিনের অবসরের মুহূর্তে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল ক্যাপ্টেন রোহিতের। সেই অনূর্ধ্ব 17 থেকে একসঙ্গে খেলতেন রোহিত ও অশ্বিন। তখন তামিলনাড়ুর এই ক্রিকেটারও রোহিতের মতো ওপেনিং ব্যাটার ছিলেন, কিন্তু এর কিছুদিন পর যোগাযোগ কমে যায়। কিন্তু রোহিত খবর পেতেন অশ্বিন নিজের রাজ্য দলের হয়ে 5 উইকেট নিচ্ছেন। সেই সময়ের কথা বলতে গিয়ে ক্যাপ্টেন বলেন, শুনতে পেতাম অশ্বিন বলে কেউ একজন দারুণ বল করছে, কিন্তু তখন ওকে চিনতে পারিনি, কারণ আমার সঙ্গে খেলার সময় ও ব্যাটার ছিল, কিভাবে বোলার হয়ে গেল ধরতে পারিনি। 37টি উইকেট নেওয়া অশ্বিন ওয়ানডেতেও দারুণ পারফর্ম করেছেন। 156টি উইকেট আছে তার, পাশাপাশি 5 উইকেট নিয়েছেন 37 বার। ব্যাট হাতেও খেলেছেন প্রচুর অনবদ্য ইনিংস। টেস্টে রয়েছে
6টি শতরান করেছেন 3503 রান। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।